পুরস্কার পুরস্কার টপিক থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, যার কারণে পার্ট 1 আমরা আলোচনা করে ফেলেছি ভারতের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয় সেগুলো নিয়ে সব। আজকের ক্লাসে আমরা ভারতের ভাই সর্বোচ্চ পুরস্কার কি এবং ভারতের বিভিন্ন বিভাগে, সাহিত্যের বিভাগ, খেলার বিভাগ, ভারতে বীরত্বের বিভাগ, কোন বিভাগে কি পুরস্কার দেওয়া হয় সব জানবো। সব মানে সব, A to Z, যাতে চাকরির পরীক্ষায় প্রশ্ন এলে ভাই এর বাইরে কিছু না থাকে। এর বাইরে কোনো পুরস্কারই নেই তো প্রশ্ন কোথা থেকে দেবে? তো চলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝবো, দেখবো, যাতে চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আমাদের হাতের বাইরে না যায়। চলো শুরু করা যাক। দেখো, ভিডিও শুরু করার আগে বলি, প্রথম পার্টে কিন্তু আমরা নোবেল, অস্কার, পুলিৎজার, পিটজার, বুকার, রামান ম্যাগসেসে গ্র্যামি এবং অ্যাবেল পুরস্কার নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে পার্ট 2, সেখানে আমরা ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, পরমবীর চক্র, বীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র, মানে ভারতের যা যা পুরস্কার রয়েছে সব আলোচনা করব। তার মানে এর বাইরে ভাই কোনো পুরস্কার নেই, প্রশ্ন এলে এর মধ্যে থেকে আসবে এবং সবগুলো কি ক্ষেত্রে দেওয়া হয়, কেন দেওয়া হয়, টোটাল কনসেপ্ট তোমার জলের মতো হয়ে যাবে। খালি আমাদের সাথে ভিডিও শেষ অবধি তোমাকে থাকতে হবে। প্রথমে চলে আসবো আমরা ভারতরত্ন পুরস্কারে। দেখো, ভারতরত্ন মানে ভারতের রত্ন যারা, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ভারতরত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার একে বলা হয়। এবার পরীক্ষায় দেবে এই পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে, আমরা বলবো 2রা জানুয়ারি 1954 থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। দেখো, দেওয়া হয় কবে জানো? 26শে জানুয়ারি। কে দেয়? ভারতের রাষ্ট্রপতি বর্তমানে দ্রৌপদী মুর্মুর দ্বারা এই পুরস্কার কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। বছরে 3জন ব্যক্তিকেই দেওয়া যেতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 4 বছর 5 বছর দেওয়া হয়েছে। কিছু কিছু ইনফরমেশন দেখে নাও। ভারতরত্ন পুরস্কার জনতা পার্টির দ্বারা 1977-এ বন্ধ হয়ে গেছিল, একটা ঝামেলা চলছিল সেই কারণে। এছাড়া মনে রাখবে 1980-তে কংগ্রেস সরকার এটি পুনরায় চালু করেছে, তখন প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু মাদার টেরেসাকে। এই জায়গাটাও মনে রাখবে, এই জায়গা থেকেও প্রশ্ন দেয়। দেখো, 1958 সালে 3জন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন। প্রথম যারা ভারতরত্ন পেয়েছেন তাদের থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। ভারতরত্ন প্রথম কারা পেয়েছেন? দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যাকে আমরা শিক্ষার গুরু বলি, 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করে থাকি। এছাড়া CV রমন, এনাকেও দেওয়া হয়েছে। এর সাথে সাথে দেওয়া হয়েছে কাকে? আরো একজন ব্যক্তি, চক্রবর্তী রাজগোপালাচারী। এই 3জন ব্যক্তিকে সর্বপ্রথম কি দেওয়া হয়েছে না ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এরপরে দেখো, 1955 সালে একটা নতুন নিয়ম আসে বা একটা বিধান আসে, যে মরণোত্তরকেও বা যারা মৃত ব্যক্তি তাদেরকেও কি দেওয়া যেতে পারে? ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে। এখানে আরো একটা বিষয় অ্যাড অন করো, পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী, যাকে দেওয়া হয়েছিল ভারতরত্ন পরীক্ষায় দিয়ে দেয়। এছাড়া প্রথম মুখ্যমন্ত্রী মনে রাখবে উত্তরপ্রদেশের গোবিন্দ বল্লভ পান্ত, যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল কত সালে? 1957। এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা, এর পরেও দেখো আরো বিষয় রয়েছে। প্রথম রাষ্ট্রপতি যিনি পুরস্কার নিয়েছেন তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, 1962-তে নিয়েছেন। প্রথম মরণোত্তর কাকে দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো লাল বাহাদুর শাস্ত্রী, 1966-তে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো না আমাদেরকে দেখে রাখতে হবে। এছাড়া নোবেল পুরস্কার নিয়ে আমি ডিটেলসে ক্লাস করেছি। নোবেল পুরস্কার দেখতে কিরকম হয়, আমরা অশ্বত্থ গাছের পাতা দেখেছি, সেই রকম দেখতে হয় নোবেল পুরস্কার। যারা দেখোনি আমি এখানে দিয়ে দেবো, তুমি চাইলে দেখে নিতে পারো সেই ক্লাসটা। তাই জন্য নোবেল পুরস্কার নিয়ে ডিটেলসে আমি আর খুব একটা বলছি না, তোমরা ওই ভিডিওটা দেখলেই আশা করি বুঝে যেতে পারবে। চলো আমরা চলে যাবেন পরের বিষয়। দেখো, ভারতে টোটাল 5জন মহিলাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, এখন কিছু অ্যাড হয়েছে, তাদের নাম আমার কমেন্ট সেকশনে জানতে চাই, নাকি আদতেও যুক্ত হয়নি সেটাও কমেন্ট সেকশনে জানাও দেখি তোমরা। দেখো, মাদার টেরিজা, ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, অরুণা আসিফ আলী এবং MS শুভালক্ষ্মী, এই 5জন মহিলা ভারতরত্ন সম্মানে কিন্তু সম্মানিত হয়েছে। প্রত্যেকের ছবি আমি দিয়ে দিয়েছি। অনেকে আছে যারা ভারতীয় নয় কিন্তু তাদেরকে ভারতরত্ন দেওয়া হয়েছে, পরীক্ষায় খুব দেয়। মনে আছে একজন ব্যক্তির নাম খান আব্দুল গফ্ফর খান, এনাকে সীমান্ত গান্ধীও বলা হয়। গান্ধীবাদী
বিচারে খুব ভরসা করতেন। ইনি 1987-তে ইনি পাকিস্তানের বাসিন্দা, এনাকে দেওয়া হয়েছে। এবং 1990-এ নেলসন ম্যান্ডেলা, ইনিও গান্ধীজির খুব বড় ভক্ত, ইনিও এই যে কালো বর্ণের মানুষ, ফর্সা বর্ণের মানুষ, এই নিয়ে আন্দোলন করেছিলেন। এবং তিনি কি পেয়েছিলেন, তিনি পরবর্তীকালে রাষ্ট্রপতিও হয়েছিলেন এবং তাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। দেখো, সব থেকে বৃদ্ধ বয়সে আমরা দেখব 100 বছর বয়সে 1958-তে কেশব ধোন্দ কারবে বা ধোন্দ কেশব কারবেকে দেওয়া হয়েছে। আর সব থেকে কম বয়স 2014, 40 বছর বয়সে, মাত্র 40 বছর বয়সে সচিন তেন্ডুলকার কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এই দুটো জিনিস জেনে রাখবে, কে সব থেকে বেশি বয়সে পেয়েছে আর সব থেকে কম বয়সে কে পেয়েছে। চলো, আমি আর ডিটেলসে ভারতরত্ন নিয়ে আলোচনা করব না, কেন আমি বললাম আমার ওই ভিডিও দেখে নিও, সেখানে তুমি সব ডিটেলস পেয়ে যাবে। এরপর চলে আসি আমরা পদ্ম পুরস্কার। দেখো, এই পদ্ম পুরস্কার কি বলি, পদ্ম পুরস্কার মূলত 3 ধরনের পদ্ম পুরস্কার দেওয়া হয়। একটা পদ্মবিভূষণ, একটা পদ্মভূষণ, আর একটা পদ্মশ্রী। যদি আমি এখানে একটু তোমাকে লিখে দিই, আমরা ভারতরত্নের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিসাবে কাকে পাই, একটু এই জায়গাটাকে একটু কারেকশন আমাদের করে নিতে হবে। এই যে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, এটা তৃতীয় না, এটা হবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মভূষণ হচ্ছে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ। পদ্মশ্রী কি, চতুর্থ সর্বোচ্চ পুরস্কার। ভারতের মানুষেরা যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পদ্মবিভূষণ খুব কম, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। আমাকে জানিও লেটেস্ট কাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে, কতজনকে দেওয়া হয়েছে, টোটাল পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে। এই যে আমি তোমাদেরকে চিত্র দিয়ে দিলাম, তোমাদেরকে খুব সুন্দরভাবে যে পুরস্কারের যে ইয়েটা সেটাকে দিয়ে দিলাম, মেডেলটা, আশা করছি প্রত্যেকে দেখে নিতে পেরেছো। ঠিক আছে, এবার লেটেস্টটা তো তোমরা আমাকে জানাবে। এবার চলে আসবো পরমবীর চক্রে। পরমবীর চক্রটা কি, বীরত্বের জন্য। দেখো, ভারতের যে কোনো বীরত্বের কাজ, ধরো বায়ুর ক্ষেত্রে, স্থলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, মানে সেনাবাহিনীর ক্ষেত্রে যদি তুমি খুব ভালো পারফরমেন্স করো, যদি তুমি বীরত্বের কাজ করো, তাহলে তোমাকে বীরের ক্ষেত্রে বা বীরত্বের ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট পুরস্কার, বীরত্বের ক্ষেত্রে সব থেকে সর্বোচ্চ পুরস্কার, যুদ্ধকালীন সময়ে তুমি দারুণ পারফরমেন্স করেছো, সেক্ষেত্রে তোমাকে পরমবীর চক্র দেওয়া হয়। এই পরমবীর চক্রের স্থাপনা 26শে জানুয়ারি 1950 সালে হয়েছিল। ঠিক আছে, দেখো তাহলে 26শে জানুয়ারি 1950 সালে এর স্থাপনা হচ্ছে। এই যে পরমবীর চক্র, এটাকে না আগে ভিক্টোরিয়া ক্রসের সমতুল্য বলা হতো, পরীক্ষায় খুব দিয়েছে। কোন দেশের পুরস্কার, এটা কিন্তু ইংল্যান্ডের একটি পুরস্কার, একটু নোট ডাউন করে নাও। ইংল্যান্ডের একটি পুরস্কার, নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রস, এর সমতুল্য বলা হতো পরমবীর চক্রকে। প্রথম কাকে দেওয়া হয়েছে মনে রাখবে, প্রথম মেজর সোমনাথ শর্মাকে প্রথম এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এবার এখানেও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে, জীবিত অবস্থায় পরমবীর চক্র প্রাপ্ত প্রথম ব্যক্তি মনে রাখবে করমবীর সিং। ইনি জীবিত অবস্থায় কিন্তু পুরস্কার পেয়েছেন। প্রচুর মানুষ বীরত্ব দেখাতে গিয়ে কিন্তু তাদের জীবন সেই ফিল্ডেই শেষ করেছেন বা তাদের শেষ নিঃশ্বাস ওই ফিল্ডেই গেছে, তারপরে তারা কিন্তু এই পুরস্কারগুলো পেয়েছে। দেখো, 21 জন ব্যক্তিকে এখনো অবধি পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছে, পেয়েছে, যার মধ্যে 14 জন ব্যক্তি মরণোত্তর। ঠিক আছে, আর আমরা কার্গিল যুদ্ধ দিয়েছিলাম, মূলত যুদ্ধর ক্ষেত্রেই হয়। 1999, 1971 যে যুদ্ধ হয়েছিল সেগুলোতে দেওয়া হয়েছে। কার্গিল যুদ্ধ যখন হয়েছিল সেখানে এই 4 জন ব্যক্তিকে পরমবীর দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন রয়েছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যাকে নিয়ে শের শাহ সিনেমা হয়েছিল। সিনেমা দেখেছো, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী ছিল। খুব দুঃখের একটা সিনেমা, আমি ছবি লাগিয়ে দেবো, একটু দেখে নিও, পারলে দেখে নিও। তো ওনার জীবন কাহিনী নিয়ে কিন্তু সিনেমাও তৈরি হয়েছে। ঠিক আছে, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, এই যে এনার ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকে। এরপরে বীরত্বের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মহাবীর চক্র। দেখো, সেটাই লেখা রয়েছে। ঠিক আছে, মহাবীর চক্র প্রথম ব্রিগেডিয়ার রাজেন্দ্র সিংকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাও যুদ্ধের জন্য দেওয়া হয়। এরপরে বীরত্ব পুরস্কার, দেখো পরমবীর চক্র, মহাবীর চক্র, এরপরে বীরত্ব বা বীর পুরস্কার।
এটাও দেখবো সেনার ক্ষেত্রে দেওয়া হয়, সেনার পারফরমেন্সের জন্য। যুদ্ধক্ষেত্রে তুমি কেমন পারফরমেন্স করেছো, কেমন সাহসিকতা দেখিয়েছো, সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো অশোক চক্র। অশোক চক্রটা কি? আচ্ছা দাঁড়াও, এই যে এতগুলো বিষয় বললাম, এই যে এতগুলো পুরস্কার বলছি, এগুলো সব না, সব চাকরির পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। দেখো, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলি, দেখো ভাই, চাকরি 2026 জুড়ে প্রবল, প্রচুর চাকরি, প্রবল চাকরি বলতে পারো। রেল বলো, এসএসসি বলো, প্রচুর নিয়োগ। তো তোমরা যদি রেল, এসএসসি, রাজ্যের সমস্ত পরীক্ষায় বসতে চাও, তাহলে বাড়ি বসে তুমি পড়াশুনো করার সুযোগ পাবে, নিজেকে তৈরি করার সুযোগ পাবে। ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো, সেখানে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে 6.0, তুমি সেটাতে যুক্ত হতে পারো। এবার অনেকে বলবে না আমি শুধু রেলের জন্য প্রিপারেশন করবো, তাহলে ভাই তুমি রেল ফাউন্ডেশন নিয়ে নাও। কেউ বলবে আমি এসএসসির জন্য পড়বো, এসএসসির ফাউন্ডেশন নিতে পারো। পুলিশের জন্য পড়লে পুলিশ ফাউন্ডেশন নিতে পারো। তবে আমার মনে হয় ভাই সব চাকরিতে বসা উচিত, তাই তোমাকে ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে বলছি। প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে, প্রচুর ইন্টারভিউ দেখতে পাচ্ছ চ্যানেলে প্রতিনিয়ত যাচ্ছে। ডাব্লিউবিপি বলো, কেপি বলো, জিডি বলো, সব ফিল্ডে ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে। তো তোমরাও যদি এখনো অবধি তৈরি না হয়ে থাকো, চাকরির জন্য প্রস্তুতি না নিয়ে থাকো, তাহলে বলবো সময় নষ্ট না করে এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাও। করতে সুবিধা কি কি রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এই যে এত বড় সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করো না, সবাই চট জলদি কিন্তু কোর্সে যুক্ত হয়ে যাও। দেখো, প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে, এবার আমরা কিরকম পড়াই এই ভিডিওগুলো দেখছো, ইউর স্টাডিতে ভিডিও যাচ্ছে, এছাড়া আমি প্লেলিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমার প্লেলিস্ট হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিকের, সেগুলো তুমি দেখে নিতে পারো যে কিরকম ধরনের পড়ানো হয়, ইউর স্টাডিতে কিরকম পড়ানো হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি 2026-এ একটা সরকারি চাকরির পোস্টের জন্য কিন্তু তৈরি হতে পারো বাড়িতে বসে। চলো আমরা চলে যাব পরের বিষয়। এর পরের বিষয়টা হচ্ছে, দেখো অশোক চক্র। অশোক চক্র কি ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, শান্তিকালীন সময়ে সর্বোচ্চ পুরস্কার। একটা হচ্ছে বীরত্বের জন্য, ভাই যুদ্ধক্ষেত্রে পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে শান্তির সময় সর্বোচ্চ পুরস্কার। ম্যাডাম, শান্তির বিষয়টা কি একটু বুঝলাম না। ধরো কোথাও আগুন লেগেছে, তুমি মাথা ঠান্ডা করে বুদ্ধিমত্তার সহিত কিভাবে ওই জায়গা থেকে মানুষগুলোকে বার করবে। তোমার একটা প্লেন হাইজ্যাক হয়ে গেছে, তুমি সেখানে কত সুন্দরভাবে, ধরো তুমি প্লেনে রয়েছো, কত সুন্দরভাবে সেখানে বুদ্ধিমত্তার সহিত, শান্তির সহিত সেই জায়গা থেকে সব মানুষদেরকে উদ্ধার করবে। এই বিষয়ের ক্ষেত্রে কি দেওয়া হয়? শান্তির সর্বোচ্চ পুরস্কার, যাকে অশোক চক্র বলা হয়। আগে অশোক চক্র 1 বলা হতো। ঠিক আছে, তো এর প্রতিষ্ঠা হয়েছে 1952-তে। প্রথম অশোক চক্র পেয়েছেন একজন মহিলা, যার নাম নির্জা ভানুট। ঠিক আছে, এই নির্জা ভানুট নিয়েও একটা সিনেমা রয়েছে, চাইলে প্রত্যেকেই দেখে নিতে পারো। ঠিক আছে, নির্জা দিয়ে আই থিঙ্ক একটা সিনেমা রয়েছে, ঠিক আছে, যেখানে খুব সুন্দরভাবে আমাদের হিন্দি অভিনেতারা অভিনয় করেছে। সেখানে প্লেনটাকে পুরো হাইজ্যাক করে নেওয়া হয়েছে। তো এই মহিলাকে সর্বপ্রথম কিন্তু দেওয়া হয়েছে কীর্তি চক্র। দেখো, এই যে শান্তির ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার আমরা কি পেলাম, যে না, অশোক চক্র। অশোক চক্রের পরে রয়েছে কীর্তি চক্র, এটা হচ্ছে শান্তির দ্বিতীয় পুরস্কার। এর আগের নাম ছিল অশোক চক্র 2, পরবর্তীকালে 1967-তে নাম চেঞ্জ করে কীর্তি চক্র রাখা হয়েছে। শান্তিকালীন সময় এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম চক্র। এতটুকু জানলেই এনাফ। এরপরে দেখো সূর্য চক্র। এই সূর্য চক্র ছিল নাম অশোক চক্র 3, পরবর্তীকালে এর নাম চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো আমাকে জানিও সূর্য চক্র পুরস্কার পাওয়া মানুষের নাম কমেন্ট সেকশনে আমাকে জানিও। চলো এরপরে চলে যাব জ্ঞানপীঠ পুরস্কারে। জ্ঞানপীঠ পুরস্কার কি? জ্ঞানীর দেবী, বাক দেবী, সরস্বতী দেবী। তো এক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে যারা যারা ভারতে দারুণ পারফরমেন্স করে তাদেরকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। 1961 সালের স্থাপনা হয়েছে, তবে পুরস্কার দেওয়া হয় 1965 সালে। প্রথম কে পেয়েছিল? জি শঙ্কর কুরুপ, 1965-তে। মালায়ালাম ভাষার জন্য তার রচনার নাম হচ্ছে আড্ডা কুপ্পুই, এর জন্য এনাকে দেওয়া হচ্ছে। এরপরে 1968-তে হিন্দির প্রথম জ্ঞানপীঠ পুরস্কারকে পেয়েছেন সুমিত্রা নন্দন পন্থ। পরীক্ষায় দিয়ে দেয় হিন্দির জন্য কে পেয়েছেন, আমরা বলবো চিদম্বরা বলে একটি গ্রন্থের জন্য সুমিত্রা নন্দন পন্থ প্রথম হিন্দির ক্ষেত্রে পেয়েছেন। প্রথম মহিলা প্রাপককে, খুব সুন্দর, আশাপূর্ণা দেবী, ইনি বাংলা ভাষায় লিখেছিলেন প্রথম প্রতিশ্রুতি, ইনি পেয়েছেন 1976-এ। এরপরে বলবে হিন্দি ভাষায় প্রথম মহিলা, তখন আমরা বলবো মহাদেবী বর্মা।
প্রথম মহিলা হিন্দি ভাষায় 1982-তে পেয়েছে, এনার রচনা কি জ্ঞানপীঠ। ঠিক আছে, জ্ঞানপীঠ। এছাড়া আমরা দেখব 22টি ভাষার জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে, 22টি ভাষা। তবে তবে বলতো কত সালে ইংরেজি ভাষাকেও দেওয়া হয়? 22টি ভাষার মধ্যে কিন্তু ইংরাজি আর রাজস্থানী ছিল না। তবে পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি কোন সাল, কমেন্ট সেকশনে জানাও, ইংরেজি ভাষাকেও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখো 1918-তে, আমি বলিয়ে দিই, দ্য শ্যাডো লাইন কার লেখা? অমিতাভ ঘোষ, এনাকে কিন্তু দেওয়া হয়েছে কি না জ্ঞানপীঠ পুরস্কার। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষা এভাবে দিয়ে দেয় 58তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? মনে রাখবে গুলজার পেয়েছে 58তম পুরস্কার, এবং রাম ভদ্রাচার্য যিনি একজন সংস্কৃত পণ্ডিত। এরপরে বলবে 59তম কে পেয়েছে, 60তম কে পেয়েছে, সেগুলোকে দেখে রাখতে হবে। চলো, সাহিত্য একাডেমি পুরস্কার, এই পুরস্কারটা কি? দেখো, এটাও সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, তবে জ্ঞানপীঠ পুরস্কারের একটু নিচ পজিশন আমরা বলতে পারি। হ্যাঁ, দেখো, দ্বিতীয় বৃহত্তম সাহিত্য পুরস্কার, এর স্থাপনা 1958-তে হচ্ছে। 24টি ভাষায় দেওয়া হয়, মানে 22টি ভাষা যেটা আগে ছিল তার সাথে ইংরেজি এবং রাজস্থানী অ্যাড হয়ে 24টা ভাষায় এই পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? পরীক্ষায় দিয়ে দেবে, আমরা বলবো 1955 সালে মাখনলাল চতুর্বেদীকে তার হেমতরঙ্গিনী গ্রন্থের জন্য প্রথম সাহিত্য একাডেমি দেওয়া হয়েছিল। আমরা দেখব তারপরে বিভিন্ন সাল আমাদেরকে দিয়ে দেবে, দিতে পারে 2022 সাল, 23 সাল, 24 সাল, 25 সালে কে কে পেয়েছে তাদের নামগুলো বলো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে হবে লেটেস্ট কারা কারা পেয়েছে, একটু সেই ডাটাটাও তোমার কাছে রাখতে হবে। সরস্বতী সম্মান, সাহিত্যের ক্ষেত্রে এটাকে থার্ড সর্বোচ্চ পুরস্কার বলা যেতে পারে। ঠিক আছে, এটার স্থাপনা হয়েছে 1991। প্রথম প্রাপক হচ্ছে হরিবংশ রায় বচ্চন, অমিতাভ বচ্চনের বাবা, তার লেখা মধুবালা, মধুশালা, মধুকলার জন্য তাকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন দেয়। এবার চলো জেসিবি পুরস্কার। জেসিবি পুরস্কারটা কি? এই নাম, এর ফুল ফর্ম কি? অনেকে বলে দিদি জেসিবি পুরস্কার, এর ফুল ফর্মটা বলো। দেখো, জেসিবি মানে কোনো ফুল ফর্ম নেই, এর পুরো নামই জেসিবি পুরস্কার। এটা শুরু হয়েছে 2018-তে। ঠিক আছে, সাহিত্যে ভারতে সব থেকে মূল্যবান পুরস্কার এটাকে বলা হয়। পুরস্কারে তোমাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়া 2018 সালে যদি আমরা বলি কে পেয়েছে, তাহলে বেনিয়ামিন, দেখা গেছে পরীক্ষায় সব থেকে বেশি 2018 সালেরটাই জানতে চাই, তো সেক্ষেত্রে 18 সালেরটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, জেসমিন ডেভিস, এই বইটির জন্য তাকে দেওয়া হয়েছিল। এরপরে বিভিন্ন সালের 2022, 2024, 2025-এর যা যা রয়েছে লেটেস্ট ডাটাগুলোকে একটু দেখে রাখতে হবে, ব্যাস। এখান থেকে আর সেরকম কিছু দেয় না। রাজীব গান্ধী পুরস্কারটা কি? দেখো, রাজীব গান্ধী পুরস্কার এখন বর্তমানে এর নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একে মেজর ধ্যানচাঁদ পুরস্কারও কিন্তু বলা হয়ে থাকে। এটা হচ্ছে খেলার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ঠিক আছে, আমরা দেখব প্রথম যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বনাথ আনন্দ, তিনি দাবার, একজন দাবারু বলতে পারি। 25 লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়, এবং সব থেকে কম বয়সে যে পেয়েছে তার নাম হচ্ছে ডি গুকেশ। ঠিক আছে, আর এই যে আমি বলছি নামটা পরিবর্তন হয়েছে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার হয়েছে, এটা কিন্তু 2021-এর 6ই আগস্ট এই রাজীব গান্ধী নাম বদলে মেজর ধ্যানচাঁদ পুরস্কার করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কয়েকটা একটু ইনফরমেশন দিই। দেখো, এখানে রয়েছে রাজীব গান্ধী, এরই নাম পরিবর্তন হয়ে মেজর ধ্যানচাঁদ হয়েছে। শুরু হয়েছিল 1991 থেকে 92, মাথায় রাখতে হবে। ক্রিকেটের জগতে কারা কারা পেয়েছে? সচিন তেন্ডুলকার পেয়েছে, আমরা দেখব ধোনি পেয়েছে, বিরাট কোহলি পেয়েছে, রোহিত শর্মা, এরা সবাই পেয়েছে। মহিলার ক্ষেত্রে পেয়েছে মিতালি রাজ, নামটাও মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু খুব দিয়ে দেয়। এরপরে চলে আসে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কারটা চলো একটু দেখে নিই, এটা কি? এটা হচ্ছে 1961 সালে এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, 15 লাখ টাকা এই পুরস্কারে দেওয়া হয়ে থাকে, এবং খেলার জগতে 4 বছর ধরে যদি কেউ খুব ভালো অসামান্য প্রদর্শন করে থাকে, 4 বছরের ডাটা দেখে তাকে এই অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়। লেটেস্ট কারা কারা পেয়েছে কমেন্ট সেকশনে তো ভাই জানতে চাই। এরপরে হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এটা আবার কি? দেখো, সবার কোচ থাকে,
সৌরভ গাঙ্গুলি যতই ভালো খেলুক, সচিন তেন্ডুলকার যতই ভালো খেলুক, তাদের তো ভাই একটা না একটা কোচ তো থাকেই। তো কোচদের যারা খুব ভালো শেখায় তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, 25 লক্ষ টাকা পুরস্কারের রাশি 1985 সাল থেকে দেওয়া শুরু হয় ভারতে। কতজন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে সেটা কিন্তু কমেন্টে আমি জানতে চাই। এরপরে ধ্যানচাঁদ পুরস্কার। ধ্যানচাঁদ পুরস্কার কি? দেখো, এই ধ্যানচাঁদ পুরস্কার 2002 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা যারা রিটায়ার্ড হয়ে গেছে তারপরেও খেলার প্রতি তাদের অবদানের শেষ নেই, তাদেরকে কিন্তু এই ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়, এবং যারা খেলায় উৎসাহিত করে মানুষকে তাদেরকে এই ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়। মেজর ধ্যানচন্দ্রের নামে দেওয়া হয় এবং পুরস্কারের রাশি হচ্ছে 10 লক্ষ টাকা। এরপরে চলে আসবো মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার। এটাও খেলার ক্ষেত্রে দেওয়া হয়, তবে যেসব বিশ্ববিদ্যালয় খুব ভালো খেলায় তাদেরকে দেওয়া হয়। এই খেলার সূচনা কিন্তু 1956 থেকে 57 সালে হয়েছে। লেটেস্ট কোন কোন বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নাম কমেন্ট সেকশনে জানতে চাই। তাহলে তুমি যদি একটু ভালো করে দেখতে পারো, আমরা 22টা, দুটো ক্লাস জুড়ে আমরা 22টা, একটা না দুটো না তিনটে না চারটে না 22টা পুরস্কার কমপ্লিট করলাম এই দুটো ক্লাস জুড়ে, ঠিক আছে? নোবেল পুরস্কার থেকে শুরু হলো এবং শেষ হলো আমাদের কোন পুরস্কারে? রামানুজন পুরস্কার। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ জেসিবি হয়ে গেছে, রামানুজন পুরস্কার, ঠিক আছে? রামানুজন পুরস্কার আমার মনে হয় আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? হ্যাঁ, করে ফেলেছি। তো এই হচ্ছে টোটাল পুরস্কার। তো তোমরা যারা যারা দুটো ক্লাস ভালো করে দেখেছো, আমার মনে হয় না এর বাইরে কিছু থাকবে, তবে লেটেস্ট যেগুলো হয়েছে যারা যারা পুরস্কার পেয়েছে সেগুলোকে খালি একটু নোট ডাউন করতে হবে, তাহলেই হয়ে যাবে। আজকের ক্লাস এখানেই থাকছে।